This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটের মুখে বিড়ম্বনায় বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিলের জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন নির্দল প্রার্থীর। তৃণমূল প্রার্থী মনোনয়নের সময় নো ডিউ সার্টিফিকেট দেননি বলে অভিযোগ বসিরহাটের নির্দল প্রার্থী মিরাজ মোল্লার। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, আবারও এক নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ এবং সেই নিয়ে প্রার্থীপদ বাতিলের আবেদন। এর আগে আমরা দেখেছিলাম ঠিক একই ঘটনা ঘটেছিল দেবাশিস ধরের ক্ষেত্রেও। দেখো, একদমই দেবাশিস ধরের ক্ষেত্রে যে কারণে তার নির্বাচন তার ফর্ম বাতিল করা হয়েছিল, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, এই জায়গায় দাঁড়িয়ে যখন রেখা পাত্র তিনি হাইকোর্টে মামলা করছেন বসিরহাটে বিজেপি প্রার্থী, তখন সেই সময় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অবজেকশন দিচ্ছে কে? একজন নির্দল প্রার্থী। নির্দল প্রার্থীর বক্তব্য, মিরাজ মোল্লার বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরুল ইসলাম তিনি সময়ের মধ্যে নমিনেশন যখন ফাইল করেন সেই সময় তিনি নো ডিউ সার্টিফিকেট দেননি। এই নো ডিউ সার্টিফিকেট না দেওয়াটা কিন্তু একটা অপরাধ, অর্থাৎ নির্বাচনে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হোক, এই মর্মে তিনি আবেদন করেছেন। আজকেই 15 তারিখ সেই আবেদনপত্র পাঠানো হয়েছে এবং তারা ড্রাফট কপিতে লিখছেন যে তারা কখন সেই সময় তিনি নমিনেশন ফাইল করেছেন, কি কি দিয়েছেন, কি কি দেননি, এই সব কথা উল্লেখ করার পর তারা এটাই লাস্টের দিকে উল্লেখ করছেন যে তার মনোনয়নপত্র বাতিল করা হোক, আইন মেনে, নির্বাচনী যে আইন রয়েছে সেই আইন মেনে বাতিল করা হোক, এই মর্মেই তারা কিন্তু আবেদন করেছে। এখন কমিশনের কাছে তারা পাঠিয়েছে রিটার্নিং অফিসারের কাছে। এখন তারা বিবেচনা করে দেখবে যে তার মনোনয়নপত্র বাতিল করা হবে কি হবে না। তবে অবশ্যই বলা যায় যে এই নির্বাচনের আগে কিন্তু বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্প্রতি। অর্ণবাংশু, এর পরে যে বিষয়টা আসছে, যে বিষয়টি উঠছে যে তিনি যদি নো ডিউ সার্টিফিকেট তিনি জমা দেননি, যার প্রেক্ষিতেই অভিযোগ করেছেন নির্দল প্রার্থী, কিন্তু এরপর বিকল্প কি ব্যবস্থা হতে পারে, অর্থাৎ এর পরে কি কি হতে পারে, কি কি সিনারিও সামনে আসতে পারে? দেখো, দেবাশিস ধরের ক্ষেত্রে যেমনভাবে তিনি আজ স্কোপ পাননি, অর্থাৎ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তিনি সুযোগ পাচ্ছেন না এবং তারপরে যে ডামি ক্যান্ডিডেট ছিল তার নাম উঠে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্রসেস। এখন নির্বাচন কমিশন তারা সবটাই স্ক্রুটিনি করবে যে তিনি কখন জমা দিয়েছেন, নো ডিউ সার্টিফিকেট তার জন্য অ্যাপ্লিকেবল কিনা, আর অ্যাপ্লিকেবল হলেও তিনি তার কোনো কিছু মানে লিখিত দিয়েছেন কিনা, দিতে পারছেন কিনা, সেই সমস্তটা স্ক্রুটিনির উপর নির্ভর করছে। স্ক্রুটিনি করার পর কমিশন নির্ধারণ করবে। আমি এই বিষয়টি নিয়ে তোমার কাছে আসছি, আরো ডিটেইলসে আমি জানবো তোমার কাছ থেকে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিলের জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন নির্দল প্রার্থী মিরাজ মোল্লা। তার অভিযোগ যে মনোনয়ন জমা দেওয়ার সময় নো ডিউ সার্টিফিকেট দেননি হাজী নুরুল ইসলাম। কিভাবে দেখছেন বিষয়টি? প্রথমত, নির্বাচনের যে সিস্টেম তাতে মনোনয়ন দেওয়ার পর স্ক্রুটিনি হয়, সেই স্ক্রুটিনির সময় সবকিছু চেক করা হয়, ফাইনাল ক্যান্ডিডেটরা ডিক্লেয়ার করার আগে। তাহলে সেই সময় তিনি কি সেই অভিযোগ তুলেছিলেন? এই সমস্তটাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশন যদি সঠিক মনে করে তাহলে তার নির্বাচন মনোনয়ন বৈধ হয়। কেউ একজন চিৎকার করলো বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তৃণমূলের মনোনয়ন বাতিল করার জন্য চিৎকার করলেই নির্বাচন কমিশন করবে, সেটা তো হতে পারে না। আমরা জানি নির্বাচন কমিশনও খুব একটা নিরপেক্ষ নয়, কিন্তু আমরা আশা করব নির্বাচন কমিশন এমন কিছু পক্ষপাতদুষ্ট আচরণ করবে না যেটা ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে। অনেক ধন্যবাদ শান্তনু বাবু। আমি আরো একবার চলে আসবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, তুমি যেটা বলছিলে যে নির্বাচন কমিশনের এবার খতিয়ে দেখবে, কিন্তু যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে স্ক্রুটিনির সময় কেন খতিয়ে দেখা হয়নি? একদমই এই পয়েন্টটা তারা তুলতেই পারে, অর্থাৎ যেটা পর্যায়ক্রমের মধ্যে হয়, যখন প্রার্থী কেউ মনোনয়নপত্র জমা দেন সেই সমস্ত পেপার, নো ডিউ সার্টিফিকেট, সেই সমস্তগুলো দিয়েছেন কিন্তু তা দেখা কমিশনের দায়িত্ব। এই এমতো অবস্থায়
নির্দল প্রার্থী তিনি বলছেন যে নো ডিউ সার্টিফিকেট তিনি দেননি, তাই তার বাতিল করা হোক। এখন তার এই অভিযোগ বা তার দাবি আদৌ ন্যায্য কিনা সেই কমিশন তারা যাচাই করবে। এখন পুরোটাই কমিশনের কোর্টেই বলটা রয়েছে, যে কারণে কমিশনের দিকে তার তাকিয়ে রয়েছে নির্দল প্রার্থী সেই আবেদন করেছেন। আশা করা যাচ্ছে, তারা আশা করছেন নির্দল প্রার্থীরা যে খুব শীঘ্রই কমিশন এর উপর দাঁড়িয়ে তারা স্ক্রুটিনি করে সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত তাদের দিকেই যাবে। অর্থাৎ যেভাবে দেবাশিস ধরের পদ বাতিল হয়েছে, তালিকা থেকে বাদ গেছে নাম, সেইভাবে কিন্তু বসিরহাটের তৃণমূল প্রার্থীর নামও বাতিল হতে পারে সেই সম্ভাবনা রয়েছে, এমনটা তারা আশা করছেন। সেই কারণে তারা কিন্তু এই আবেদনটা করেছেন রিটার্নিং অফিসারের কাছে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো এই বিষয়টি। ভোটের মুখে বিড়ম্বনায় বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম, কারণ তার প্রার্থীপদ বাতিলের জন্য রিটার্নিং অফিসার কাছে আবেদন করেছেন নির্দল প্রার্থী মিরাজ মোল্লা। কি তার অভিযোগ? মিরাজ মোল্লার অভিযোগ হচ্ছে তৃণমূল প্রার্থী অর্থাৎ হাজী নুরুল ইসলাম মনোনয়নের সময় নো ডিউজ সার্টিফিকেট দেননি বলে অভিযোগ বসিরহাটের নির্দল প্রার্থী মিরাজ মোল্লার। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে, কেন স্ক্রুটিনির সময় খতিয়ে দেখা হয়নি এক, এবং দ্বিতীয়ত তখন কেন অভিযোগ করা হয়নি। এর পিছনে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই ঘটনা এখন করা হচ্ছে, এই অভিযোগ এখন করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।